তবে কি ইরান আমেরিকার সম্ভাব্য যুদ্ধের শুরুর ডানটা এলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? তেহরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে যখন পশ্চিমাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের রেষারেষি তুঙ্গে, তখন আকাশপথে মুখোমুখি হল ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরানের আকাশে হঠাৎই ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর ড্রোন। এটা কি তবে যুদ্ধ শুরুর ইঙ্গিত? যুক্তরাষ্ট্র আকাশপথে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুতে বহু দূর এগিয়ে গেছে। এ ঘটনায় ইরান তো বটেই, পুরো বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। মূলত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA যখন ঘোষণা করেছে তেহরানের হাতে পৌঁছে গেছে পরমাণু বোমা তৈরির সকল উপকরণ, তখন থেকেই ইরান মার্কিন সংঘাত পেয়েছে ভিন্ন মাত্রা। আলোচনা, আহ্বান, চিঠি, যুদ্ধ শব্দগুলো ঘুরপাক খেতে খেতে সব শেষে বোধহয় সামরিক সক্ষমতা প্রদর্শনের দিকেই এগোচ্ছে অসম একরোখা দুই দেশ। পাল্টাপাল্টি আক্রমণের হুঁশিয়ারি আর কেবল মুখে আটকে নেই, এবারে আকাশপথে মিলল তার প্রমাণ। সম্প্রতি ইরানের আকাশে দেখা গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর ড্রোন। তবে মার্কিন গুপ্তচর এই ড্রোন ইরানি ফাইটার জেটের মুখোমুখি হওয়ার পর পিছু হটেছে, এমনটাই খবর নূর নিউজের। নূর নিউজ তাদের প্রতিবেদনে জানায়, ইরানের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের MQ-4C মডেলের একটি গোয়েন্দা ড্রোন ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। তবে ড্রোনটিকে সফলভাবেই প্রতিহত করে ইরানের সামরিক বাহিনী। মার্কিনীদের MQ-4C অনুসন্ধানী ড্রোন ইরানের F-14 যুদ্ধ বিমান এবং নজরদারি ড্রোনের মুখোমুখি হওয়ার পর দ্রুত সরে যায়। এ ঘটনায় ইরানের সামরিক কর্মকর্তারা রয়েছেন সর্বোচ্চ সতর্কতায়। তেহরান শত্রুকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, দেশের আকাশ সীমায় অননুমোদিত প্রবেশের জবাব হবে কঠোর। IRGCর অ্যারোস্পেস ফোর্সও শত্রুর উদ্দেশ্যে উচ্চারণ করেছে কঠোর সতর্কবার্তা। নিজেদের আকাশসীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশের ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ড্রোনটিকে দেখা মাত্রই প্রতিহত করে ইরানের যুদ্ধ বিমান F-14। এক পর্যায়ে মার্কিন গোয়েন্দা ড্রোন MQ-4C পিছু হটে। মধ্যপ্রাচ্যে শত্রুর যে কোনো হামলার বিরুদ্ধে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে IRGCর দাবি, শত্রুর যে কোনো বিমান, সেটা মনুষ্যবাহী কিংবা মনুষ্যবিহীনই হোক না কেন, ইরান প্রতিহত করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের প্রস্তুতি নক্ষদর্পণ। এর আগে শত্রুকে তেহরানে হামলার ভুল না করার হুঁশিয়ারি জানায় ইরান। দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য ইস্যুতে যেন ধৈর্য হারিয়েছেন ট্রাম্প। সরাসরি বোমা হামলার হুমকি বারবার ঘুরে ফিরে শোনা যাচ্ছে তার মুখে। তেহরানের প্রতি লোক দেখানো আলোচনার আহ্বানের আড়ালে যুক্তরাষ্ট্রের হুমকি, হামলা ও হুঁশিয়ারি স্পষ্ট। এমন বাস্তবতায় ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, শত্রুরা যদি ইরানের বিরুদ্ধে কোনো হুমকি কার্যকর করার সাহস দেখায়, তাহলে তাদের কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শত্রুকে সতর্ক করে মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আমি সমস্ত শত্রুকে সতর্ক করে বলছি, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি কার্যকর করা হলে তা ডেকে আনবে কঠোর ও দৃঢ় বিধ্বংসী প্রতিক্রিয়া। যখন এবং যেখানে প্রয়োজন হবে ইরান যে কোনো পদক্ষেপ প্রকাশ্যে গ্রহণ করবে। ইরান যদি কোথাও আক্রমণ করে বা কাউকে সমর্থন দেয়, তাহলে তা প্রকাশ্যে ও স্পষ্টভাবে ঘোষণা করবে। এ সময়ে তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে, যেমন ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযান। মূলত ইয়েমেনে মার্কিন সামরিক হামলার ইস্যুতে নতুন করে আলোচনায় এসেছে আমেরিকা ইরান দ্বন্দ্ব। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা অপরাধ ও আগ্রাসন। এতে নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যদি একই ভুল ইরানের সঙ্গেও করার চিন্তা করে থাকে, তাহলে তার মূল্য হবে অকল্পনীয়। আফরিদা ইফরাত, নিউজ 24।